আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে, মন্তব্য খালেদা জিয়ার। সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হচ্ছে, দলের বর্ধিত সভায় তারেক রহমান। দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাবাহিনী প্রধানের। সবাইকে সততা নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ। 5 দফা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা দিয়ে দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান বেগম খালেদা জিয়া। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। এমন ঘোষণায় মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিএনপির বর্ধিত সভায়। পূর্ব ঘোষণা না থাকায় লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়া ছিল তৃণমূল নেতাকর্মীদের জন্য বড় চমক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়া লিখিত বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। সেই সাথে বিগত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নানা ত্যাগ স্বীকার করা দলের নেতাকর্মীদের প্রতি জানান কৃতজ্ঞতা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সোয়া 6 মিনিটের লিখিত বক্তব্যে পতিত স্বৈরাচার এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে সবাইকে সতর্ক করে দেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সাথে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদও ছিল বক্তব্যে। জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। দেশ ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে প্রতিহিংসা নয়, ভালোবাসা, ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন করে গড়ে তুলতে আবারও আহ্বান জানান জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা এই নেত্রী। ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বেগম জিয়া তার বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে দল সঠিক পথে আছে জানিয়ে নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে কাজ করার নির্দেশ দেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে ভোটের মাধ্যমে তাদের গ্রহণ বা বর্জনের রায় দেবে জনগণ। এ সময় দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 7 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। তৃণমূলের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সভাস্থল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। শোক প্রস্তাবের মধ্যে দিয়ে শুরু হয় সভা। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য ধরে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফখরুল। শেখ হাসিনাকে তাড়িয়েছে। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ জামানের যে স্বপ্ন, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐক্য ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। যারা তাবেদার রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র থেমে নেই। সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য হতাশা তৈরি করছে। সরকার যেখানে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। জনগণের সমর্থন পেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য থাকবে। শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্ধিত সভায় দেশের স্থিতিশীলতার স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনের ভাবনা থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে অভিভাবকত্ব গ্রহণ করেন। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকেই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাকে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে।
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধ সহ 5 দফা দাবিতে পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচির সাথে একাত্মতা জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। বর্জন করেছেন ক্লাস ও পরীক্ষা। এতে কার্যত অচল কলেজের শিক্ষা কার্যক্রম। আন্দোলনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিক উপায়ে তারা এসব দাবি সরকারের কাছে জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক পাশ করে যে কেউ ডাক্তার পদবি ব্যবহার করে অপচিকিৎসা করছেন। এতে মূল চিকিৎসকরা হেনস্থার শিকার হচ্ছেন। তবে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে তারাও একমত। বিষয়টি সুরাহা করবে মন্ত্রণালয়। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও হাসপাতালের ডাক্তার ও নার্সদের বাড়তি ডিউটির মাধ্যমে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থেকে 1 বছরের শিশুকে অপহরণ ও বিক্রি করে দেওয়ার ঘটনায় অপহরণ চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। পরে অপহৃত শিশু রাব্বিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে উদ্ধার করা হয়। গত 19 ফেব্রুয়ারি দুলাল মিয়া নামে এক ব্যক্তি কৌশলে বাকলিয়ার বাসুর কলোনি থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে 1 লাখ টাকার বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়ার এক প্রবাসী দম্পতির কাছে শিশুটিকে বিক্রি করে দেয়। দপ্তরের সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পে দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রকল্প পরিচালক এস.এম. মনিরুজ্জামান তার অধীনস্থ কর্মকর্তা দিয়েই বিষয়টি খতিয়ে দেখার প্রস্তাব করেছেন। এদিকে প্রকল্পের দুর্নীতি নিয়ে উদ্বেগ জানিয়েছে টিআইবি। মনির হোসেন তপুর 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। 6 বছর পার হলেও সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশের কাজ এখনো শুরুই হয়নি। তড়িঘড়ি করে ফিরিয়ে দেওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তার অর্থ। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগে কেন ফিরিয়ে দেওয়া হলো অর্থ? প্রকল্পটা প্রণয়ন প্রক্রিয়া থেকে বাস্তবায়ন পরিকল্পনা সব জায়গায় কিন্তু ত্রুটি ছিল এবং সেটা খুবই স্বাভাবিক। তো আবার অডিটেও কোনো বিষয়গুলো চিহ্নিত হয়েছে ইতিমধ্যে। তার উপর ভিত্তি করে অবশ্যই ওভারসাইট বোর্ড হিসেবে মন্ত্রণালয় এবং তাদের পক্ষে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা, এবং এখানে যেহেতু একটা বড় অঙ্কের প্রকল্প জড়িত, সেখানে আমি মনে করি যে দুর্নীতি দমন কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। নিম্নমানের হাই স্পিড বোট ও জিএসএম ডিভাইস কেনা এবং চকরিয়ায় বেড়িবাঁধ ও ভবন নির্মাণে অনিয়মের বিষয় খতিয়ে দেখতে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করেনি মৎস্য অধিদপ্তর। এই ডিপার্টমেন্টে একজন প্রজেক্ট দেখে, ডিডি আছে, ডেপুটি ডাইরেক্টর প্রকল্প বাস্তবায়ন ডিডি, ওনাকে সভাপতি করে করছি। উনি আমাকে কি রিপোর্টটা দেয়। এখন আপনি যদি ঘরের মধ্যে ঘরের ব্যক্তি দিয়ে যদি তদন্ত করেন, সেক্ষেত্রে কি আপনি কি ভালো ফলাফল পাবেন? আমি আপনাকে বুঝাইতে পারতেছি না। তদন্ত করছি সৎ মানুষের জন্য। সৎ মানুষ। আমি ব্যাটসম্যান। মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বরাদ্দকৃত 432 কোটি টাকার পর্যাপ্ত নথিও নেই অধিদপ্তরে। 6 বছর ধরে কি করছে আপনি? ভাই, ওই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, একদম মানে কাজের শেষ নাই, চলে যেতে পারলে বাঁচি। প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন সহ অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা টিআইবি। এটা জানবেন, কিন্তু আপনি ক্যামেরায় শুট করতে পারবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ব্যাটারি লাইট জ্বলছে, আমার ব্যাটারি কম। এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক পর্যায়ে গর্বের প্রতীক হয়ে উঠবে বলে আশা করছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। এর আগে শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন, কিউব স্যাটেলাইট সহ মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শন করেন বিমান বাহিনী প্রধান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ.কে.এম. মনিরুল বাহার ও বিমান বাহিনীর ওমেন ওয়েলফেয়ার ট্রাস্টের সভানেত্রী সালেহা খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা। দলের ত্যাগী নেতাকর্মীদের আহ্বায়ক কমিটিতে না রাখায় গত 12 দিন ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন বিক্ষুব্ধরা। দুপুরে নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে ঘণ্টাখানেক বন্ধ থাকে যানবাহন চলাচল। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন পদবঞ্চিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।